দেখুন 2004 সালে একটা সিনেমা বেরিয়েছিল যেটার নাম হচ্ছে ট্রয়, এবং সেটা একটা মাস্টার পিস ছিল। যে সিনেমাটাতে আমরা ট্রয়ের যুদ্ধ বা ট্রোজান ওয়ার, যেটা হোমারের লেখা প্রথম গল্পের বইটা ইলিয়াডের উপরে বেস করে তৈরি হয়েছিল, তো সেই ট্রোজান ওয়ার বা সেই ট্রয়ের যুদ্ধের পরের গল্পটা আমরা এই ওডিসিতে জানতে পারি। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ট্রয়ের যুদ্ধ আবার কি? ব্যাপার হচ্ছে যে ট্রয়ের যে রাজপুত্র রয়েছে প্যারিস, সে স্পার্টার যে রাজা রয়েছে মেনেলাস, তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন, একটা মেয়েকে নিয়ে এত বড় যুদ্ধ তৈরি হয়েছে। মেনেলাস, যার স্ত্রী পালিয়ে গেছে, সে তো প্রচণ্ড ক্ষেপে গেছে। সে গ্রিসের রাজার সাথে মিট করেছে আগামেমনন, এবং তারা একত্রে সেই ট্রয়ের উপরে হামলা চালিয়ে দেয়। এবং ট্রয়ের উপরে হামলা চালানোটা অতটা ইজি ব্যাপার না, বছরের পর বছর সময় কেটে যাচ্ছিল, কারণ ট্রয়ের চারিদিকে যে পাঁচিলটা ছিল সেই পাঁচিলটাকে ভাঙা যাচ্ছিল না, একদম কঠিন পাঁচিল ছিল। তো অবশেষে তাদের তো হার মানতেই হয়। আর তখনই এই গল্পের, অর্থাৎ ওডিসি গল্পের যে মেন চরিত্র, সে একটা ছলনা করে। তারা এক টাইপের ঘোড়ার মতো জিনিস এক টাইপের বানায়, যেটাকে ট্রোজান হর্স বলা হয়। তো সেটার মধ্যেই বেশ কিছু সৈন্যরা লুকিয়েছিল। অন্যদিকে ট্রয়ের সৈন্যরা ভাবছে যে যাই হোক, এই গ্রিকরা পালিয়ে টালিয়ে গেছে হয়তো, এবং তারা হয়তো হার স্বীকার করে আমাদের জন্য এই উপহারটা রেখে গেছে, সেই কাঠের বৃহৎ ঘোড়াটা। তো সেই চিন্তা করেই তারা সেই বৃহৎ কাঠের ঘোড়াটা ট্রয় শহরের ভেতরে প্রবেশ করায়, এবং রাতের বেলায় সেই ঘোড়ার ভেতরে যে গ্রিক সৈন্যরা লুকিয়েছিল, অর্থাৎ ওডিসিয়াস এবং তার সঙ্গীরা, তারা বাইরে বেরিয়ে ট্রয়ের দরজাটা খুলে দেয়, এবং বাইরে থেকে সব লুকোনো সৈন্যরা ভেতরে প্রবেশ করে, এবং সম্পূর্ণ ট্রয় সেই রাতেই ধ্বংস হয়ে যায়। তবে এটা হচ্ছে ট্রোজান ওয়ারের গল্প, অর্থাৎ ইলিয়াডের গল্প। তবে তার সিকুয়েল হচ্ছে দ্য ওডিসি, যেটা আমরা এই সিনেমাতে দেখতে পেয়েছি। তো ট্রয়ের যুদ্ধ শেষ। এবার আমাদের যে রাজা ওডিসিয়াস রয়েছে, অর্থাৎ ইথাকার রাজা, সে তো বাড়ি ফিরবে, যুদ্ধ জিতে গেছে। এবার তার বাড়ি ফেরাটা হয়ে যায় চাপ। আর কেনই বা হবে না, যাত্রাপথে এক টাইপের জায়েন্ট, ডাইনি এবং স্বয়ং দেবতাদের রাগের মুখোমুখি সে হয়েছে। এত সহজে কি তার যাত্রা শেষ হবে?